الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون মুমিন তো তারা এই কোরআন থেকেই হিদায়াত নিবে, তো তারা আল্লাহর কথা উচ্চারণ হলে কলিজায় ভয় হয়, কোরআন তেলাওয়াত শুনলে তাদের ঈমান বেড়ে যায়, জীবনের সকল ক্ষেত্রে ভরসা করে তারা আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহ পাক নবীকে শিখিয়েছেন ফাইজা জামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। ও নবী, নবীরা আমার, তোমাকে আমি হেদায়েতের পথে, দ্বীনের পথে ছেড়ে দিই, একা তোমাকে ছেড়ে দেইনি নবী, আমি তোমার সাথে আছি। তোমার কাজ হলো সিদ্ধান্ত যখন নিতে যাবা আল্লাহর প্রতি ভরসা করবা, কারণ আল্লাহর প্রতি যারা ভরসা করে ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহর প্রতি যারা ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। অতএব তোমাদের কথা হবে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। ঠিক কি বলেন? এই পৃথিবীতে আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহই তো যথেষ্ট। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আমেরিকা পক্ষে থাকে বলে বুকটা টান টান করে ঘোরে, ভারত পক্ষে থাকে বলে বুকটা টান টান করে ঘোরে, চীন পক্ষে থাকে বলে বুক টান টান করে ঘুরে, পৃথিবীর কাউরে সে মানুষ মনে করে না, ওদেরকে সুপার পাওয়ার মনে করে। আল্লাহ পাক জানাই দিলেন সুপার পাওয়ার বলতে একজন, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। কি ক্ষমতা? ক্ষমতা বলতে যা কিছু বোঝায়, সকল ক্ষমতার একচ্ছত্র অধিপতি মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় ভাইরা, মানুষের ক্ষমতা এগুলি তাদের মূর্খতার পরিচয় দিয়েছে। রবের সামনে কি করে তার ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটাতে চায়? এই কালাম তো সেই কালাম। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, এমন এক কালামের কথা আমরা বলতে আর শুনতে এসেছি। মালিক বলেন, قل لو كان البحر مدادا لكلمة ربي لنفد البحر قبل أن تنفد كلمة ولو جئنا بمثله مددا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলো যদি তোমরা तमाम পৃথিবীর গাছগুলিকে কলম বানাও, নদী নালা খাল বিল সমুদ্র মহাসমুদ্রের পানিগুলি কালি বানাও, আর রবের ব্যাখ্যা কালামের ব্যাখ্যা লেখা শুরু করো, একদিন ওই গাছ শেষ হয়ে যাবে, পানিরূপী কালিরূপী পানিগুলি শেষ হয়ে যাবে। অনুরূপ আরো সাগর মহাসাগর, অনুরূপ তামাম পৃথিবীর গাছগাছালি কলম বানাবে, তাও শেষ হয়ে যাবে। এই রবের কালামের ব্যাখ্যা কোনোদিন শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। বিশ্ববাসীর হেদায়েতের এক অনবদ্য দলিল আল্লাহ তাআলা আমাদের কাছে নাজিল করেছেন। এই কোরআন দেখলেও নাকি, পড়লেও নাকি, শুনলেও নাকি। এই কোরআন হচ্ছে এমন এক পরশ পাথর, এখানে যারাই আসে তারাই সোনার মানুষ হয়ে যায়। পড়েন আলহামদুলিল্লাহ। এই কোরআনের কাছে যত হতভাগার পথভ্রষ্ট হোক, কোরআন তাদেরকে সোনার মানুষ বানায়। হযরত ওমরের মতো মানুষকে সোনার মানুষ বানিয়েছে কোরআন, বেলালের মতো মানুষকে সম্মানী বানিয়েছে কোরআন, সময়ের মতো কাজের দাসীকে জান্নাতের উপযোগী বানিয়ে দিয়েছে আল্লাহর কোরআন।
একটি অধঃপতিত সমাজকে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজে রূপদান করেছে আল্লাহর কোরআন। পড়েন আলহামদুলিল্লাহ। ঐতিহাসিকরা যেই যুগকে জাহিলি সমাজ বলেছে, অজ্ঞতা মূর্খতার যুগ বলেছে, নবীজি সেই সমাজের মানুষগুলিকে নিয়ে একটি সমাজ গঠন করেছিলেন। আর তিনি আঙ্গুল উঁচিয়ে বলেছিলেন, খৈরুল কুরুনি কারণী, ইতিহাসে আমার যুগ সেরা যুগ। পড়েন আলহামদুলিল্লাহ। কি দিয়ে পরিবর্তন করেছিলেন? ঝাড়ফুঁক দিয়ে, পানি পড়া দিয়ে, কি দিয়ে বলেন? আরো একটু জোরে বলেন, কি দিয়ে? কোরআন দিয়ে। আজ আমার দেশ বাংলাদেশ সকল সম্ভাবনা ধ্বংস হয়ে যাচ্ছে। 54 বছর এ বাংলাদেশ গড়তে এসেছিল যারা, বাংলাদেশ গড়েনি কেউ, ধ্বংস করে গিয়েছে সবাই। ঠিক কিনা বলেন? এক একজন চোর থেকে ডাকাত, ডাকাত থেকে সন্ত্রাসী বাংলাদেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে দিয়েছে। এর একমাত্র কারণ, দেশ গড়তে চেয়েছে কোরআন বাদ দিয়ে। সফলতার চাবি এই কোরআন বাদ দিয়ে যারাই দেশ গড়বে, কিয়ামত পর্যন্ত এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারবে। ভাগ্যের পরিবর্তনের ঘোষণা তো আল্লাহ দিয়েছেন, ফামা তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পড়ো কোরআন, ধরো কোরআন, বুঝো কোরআন, এই কোরআন দিয়ে জীবন গঠন করো। এই কোরআন মানবে যারা, ক্ষুধা দারিদ্র সন্ত্রাস মুক্ত জীবন যাপন করবে তারা। অওদাকার কারওদা। অতএব দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি যদি পেতে হয়, আল্লাহর কোরআনের আইন লাগবে। কি লাগবে? এই কথা বলতেই বিপদ আগেও ছিল, বিপদ আগামী দিনও আছে, বিপদ আজও কাটেনি। কি ঠিক না বলেন? আপনারা গত মাস পার করেছেন রবিউল আউয়াল মাস, সিরাতের মাস। প্রত্যেক পাড়া মহল্লায় মসজিদ মসজিদ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা হয়েছে, জুমার বয়ানে হয়েছে। 40 বছর ধরে নবীজি সমাজ সংস্কারের কাজ করেছিলেন। কেউ তাকে গালমন্দ করেনি, সবাই তাকে আলামিন আস-সাদিক বলেছিল। কিন্তু যেই মাত্র নবীজি সমাজ নিয়ে কথা বললেন, দেশ নিয়ে কথা বললেন, জাতি নিয়ে কথা বললেন, আল্লাহর আইন নিয়ে কথা বললেন, তখন থেকেই নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হলো। তাকে পাগল, জাদুকর, গণক ইত্যাদি বলে বলে তাকে আঘাত সৃষ্টি করা হলো। জেল জুলুম, এমন কোনো অন্যায় ছিল না যে রাসূলের সাথে তারা না করেছে। পড়ে নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথাই কি ঘরের মধ্যে মুখ লুকিয়ে বসেছিলেন? তাদের এই সমালোচনায় তিনি কান না দিয়ে আল্লাহ তাকে যে রিসালাতের দায়িত্ব দিয়েছিলেন, সেই দায়িত্ব পালনে তিনি এগিয়ে চললেন। প্রয়োজন হলো জবাব দেওয়া, তিনি জবাব দিলেন। প্রয়োজন দেখা গেল লাঠি ধরা, তিনি লাঠি ধরলেন। প্রয়োজন দেখা গেল দেশ ছাড়া, তিনি দেশ ছাড়লেন। কিন্তু আল্লাহর জমিনে দিন কায়েমের, কোরআনের আইন কায়েমের এই আন্দোলন থেকে তিনি 1 মিনিট 1 সেকেন্ড বিরত হন নাই। পড়েন আলহামদুলিল্লাহ। ওরা তো চেয়েছিল খুব সহজে, কোরআন বলছে ইউরিদুনা লিইউতফিউ, মানে ফু দিয়ে এটাকে শেষ করে দেবে। আল্লাহ চেয়েছিলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরকে প্রজ্বলিত রাখবেন। আচ্ছা, পানির ভিতরে কতক্ষণ থাকা যায় বলেন তো? পুকুরে বা নদীতে পানির নিচে কতক্ষণ থাকা যায়? 1 ঘন্টা? কথা বলছেন না? ঘন্টা না মিনিট? মিনিট বা আবার পুরো মিনিটও না, আধা মিনিট, 1 মিনিট। ইউনূস আলাইহিস সালাম পানির ভিতরে কয়দিন ছিলেন? 40 দিন। শুধু পানির ভিতরেই ছিলেন না, এটা মাছের পেটের ভিতরে।
আর সেই মাছ আছে পানির পেটের ভিতরে। আগুনের ভিতরে কয়দিন থাকা যায়? সেকেন্ডও না। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন কতদিন? 40 দিন। পানির ভিতরে যেখানে 1 মিনিট থাকা যায় না, নবী ইউনূস আলাইহিস সালাম 40টা দিন পানির নিচে। গ্রামবাসী জানি ইউনূস আর আসবে না, স্ত্রীও জানে স্বামী আর ফিরে আসবে না, সন্তানরাও জানে বাবা ফিরে আসবে না, দুনিয়ার কেউ জানে না ইউনূস আর ফিরে আসবে। পানির নিচে 1 সেকেন্ড থাকা যায় না, 10 সেকেন্ড থাকা যায় না। 40 দিন পার হয়ে যাচ্ছে, কিন্তু রব্বুল আলামিন 40 দিন পর ইউনূস আলাইহিস সালামকে অক্ষত অবস্থায় নদীর কিনারে জীবন্ত ফিরায়া, স্ত্রীও ফিরিয়ে দিলেন, সন্তান ফিরিয়ে দিলেন, জাতির কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার সুযোগ তাকে করে দিয়েছেন। ওই আল্লাহ আজও আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে, নমরুদ এখন চিন্তা মুক্ত হয়ে গেছে, কারণ এই আগুনের ভিতরে মানুষ 1 মিনিট থাকতে পারে না, 1 সেকেন্ড থাকতে পারে না। গোটা জাতি ভেবেছিল ইব্রাহিম শেষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন টানা 40 দিন পর্যন্ত আগুনে রেখে ইব্রাহিম আলাইহিস সালামকে ফিরায় দিলেন। শরীরের কাপড় পোড়া তো দূরের কথা, ইব্রাহিম আলাইহিস সালাম একটা পশম পর্যন্ত নষ্ট হয় নাই। পড়েন সুবহানাল্লাহ। আগুন থেকে বেরিয়ে এসে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি নমরুদের আগুনেই ছিলাম যতদিন, আমার জীবনের ভালো লাগা সুখের দিন ছিল ততদিন। পড়ি আলহামদুলিল্লাহ। আগুন থেকে বেরিয়ে আসলেন না, আগুন লাগিয়েছিল যারা ইব্রাহিমের গায়ে, আগুন লাগিয়েছিল যারা ওই সমাজে। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আগুন থেকে বেরিয়ে এসে ওই আগুন দাতাদের ধ্বংস করেছেন, সমাজের আগুন নিভিয়ে আল্লাহর শান্তির বিধান কায়েম করেছেন। ঠিক কিনা বলে? আল্লাহ তো তিনি একখানটা লাঠি দিয়া ফেরাউনের মতো দাপটশীল ক্ষমতাসীন স্বৈরাচারকে এই জমিন থেকে আল্লাহ তাআলা বিদায় করে দিয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে 40 দিন পানির নিচে রেখে জীবন্ত ইউনূসকে ফিরাই দিতে পারে, যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে রেখে সুস্থ করে ফিরাই দিতে পারে, যে আল্লাহ তাআলা মুসানাতে একখান লাঠি দিয়া ফেরাউনের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে দিয়েছেন, ওই আল্লাহ তো বিশ্ব নবীকে জালেমের হাত থেকে মুক্ত করে মদিনায় একটি আল্লাহর কোরআনের রাষ্ট্র কায়েমের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন ঠিক কিনা? ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? পাগলের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন সকল স্বৈরাচারীকে ধ্বংস করেছে। এই সবুজ বাংলায় নবীনতিকালের 1500 বছর পর আমরা যখন জাতিকে ডাক দিয়েছি আল্লাহর আইন সৎলোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে, এদেশ থেকে হানাহানি, মারামারি, কাটাকাটি, সন্ত্রাসী, লুটতারাজ বন্ধ করতে হবে, জালেমরা সহ্য করে নাই, এ আওয়াজ বন্ধ করে দেওয়ার জন্য তাদের সর্বশক্তি নিয়োগ করেছিল। হাজার হাজার আলেমদেরকে হত্যা করে এদেশের হাজার হাজার ইসলামের কণ্ঠকে রোধ করে দিয়ে তারা মনে করেছিল এদেশের মাটিতে ইসলাম আর থাকবে না, আল্লাহর আইন চাওয়ার মতো আর কারো শক্তি থাকবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে বিদায় করে দিয়েছেন, এই জমিনে কোরআনের কথা বলার পরিবেশ আর সুযোগ করে দিয়েছেন যিনি, তিনি আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন। এর দ্বারা আমরা চোখে দেখেছি আল্লাহ তার ইসলামকে কিভাবে যুগে যুগে রক্ষা করেছে, আমরা সচক্ষে দেখলাম এই মাত্র কিছুদিন আগে। কি ঠিক কিনা বলে?
যারাই তাড়াতে এসেছিল তারাই তাড়া খেয়ে বিদায় হয়ে গেছে। এটাই ইতিহাস। এবার আমাদের জন্য কি করণীয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারি'উ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ পাক বলছেন তোমরা প্রতিযোগিতা করো, দৌড়াও, প্রতিযোগিতা করো তোমার রবের ক্ষমা এবং জান্নাতের দিকে, যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে আকাশ ও জমিনের চাইতেও বিস্তীর্ণ। উইদ্দাত লিল মুত্তাকিন, আর এই জান্নাত আমি মুত্তাকিদের জন্যই তৈরি করেছি। প্রতিযোগিতা করো কিসের জন্য? জান্নাতের জন্য। প্রতিযোগিতা করো আল্লাহর ক্ষমার জন্য। আমরা প্রতিযোগিতা করি দুনিয়ার জন্য, বাড়ির জন্য, গাড়ির জন্য, দুনিয়ায় সম্মানের জন্য। আল্লাহ বললেন প্রতিযোগিতা করো জান্নাতের জন্য, ক্ষমার জন্য। প্রতিযোগিতা করেছিলেন সাহাবায়ে কেরাম, প্রতিযোগিতা করেছিলেন নবী আলাইহিমুস সালাম, প্রতিযোগিতা করেছিলেন যুগে যুগে দিনের দায়ীরা। কে কার আগে জান্নাতে যেতে পারে, এই প্রতিযোগিতায় তারা জীবন কাটিয়েছেন। পড়ি আলহামদুলিল্লাহ। প্রতিযোগিতা। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন ছেলেকে কুরবানি দিচ্ছেন। আপনারা বলেন তো এই স্বপ্ন দেখার কয় বছর পরে তিনি তার সন্তানকে জবাহ করেছিলেন, করতে উদ্যোগ নিয়েছিলেন? কয় বছর পরে? বছর পরে না, রাত্রে স্বপ্ন দেখেছেন, দিনেই বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করেছেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন এটা স্বপ্ন, স্বপ্ন নয়, এটা আল্লাহ পাকের অর্ডার। সে অর্ডারটা জানাতন অর্ডার। নিজের সন্তানকে নিজের হাতে জবাহ করতে হবে, চিন্তা করেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন এর মাধ্যমে আমার আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে, আমার আল্লাহর ক্ষমা পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে। ওই জান্নাত পেতে নিজের সন্তানকে জবাহ করতে ইব্রাহিম আলাইহিস সালাম বিন্দু পরিমাণ পিছনে যান নাই। ইসমাঈল আলাইহিস সালাম ছোট মানুষ, তিনিও বুঝতে বাকি রইল না বাবার সিদ্ধান্ত, এটা বাবার সিদ্ধান্ত নয়, এটা রবের সিদ্ধান্ত। জীবন দিয়েছেন যিনি, তার জন্য যদি আমি জীবনটা দিয়ে দিতে পারি, কোরবান হয়ে যেতে পারি, তাহলে আমার আখিরাত ধন্য হয়ে যাবে, আমি জান্নাতে চলে যাব। রাজি হয়ে গেলেন। একজন নারী কি ত্যাগ আর কোরবানি দিয়েছিলেন। মা হয়ে বাধা দিলেন না, বরং বললেন আল্লাহর সন্তুষ্টি আমার প্রয়োজন। সন্তান জবাহ করে যদি আল্লাহ আমাদেরকে জান্নাত দেয়, আল্লাহ পাক যদি আমাদেরকে ক্ষমা করে দেয়, এর থেকে সহজ রাস্তা আর কোনো কিছুই হতে পারে না। বলেন ঠিক কিনা? কারণ ওই দিন বড় কঠিন দিন। বিশ্বনবী মাঝে মধ্যেই সেজদা দিয়ে কান্না করতেন, কান্নার আওয়াজ বেড়ে যেত। আম্মা জান আয়েশা বলেন নবীজি ডুকরে কাঁদছেন আর বলছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাব সহজ করো। আম্মা জান আয়েশা বলতেন ইয়া রাসূলুল্লাহ হিসাব সহজ করা বলতে কি বোঝান? তিনি বলতেন আয়েশা রে, আমি আল্লাহকে এইটাই বলি কিয়ামতের দিন আল্লাহ পাক যেন আমার হিসাব না নেয়। তিনি যদি হিসাব নেই তাহলে আল্লাহর কাছে হিসাব দিয়ে জান্নাতে যাওয়াটা বড় কঠিন হয়ে যাবে। এজন্য আমি আল্লাহকে বলি আল্লাহ যেন হিসাব না নেয়। সেই হিসাবকে সামনে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন নিজের সন্তানকে কোরবানি দিতে। আল্লাহর হাবিব বিশ্বনবী একদল সাহাবীদেরকে নিয়ে ওই জান্নাতের জন্য প্রতিযোগিতার ময়দানে হাজির করেছিলেন।
তাবুকের যুদ্ধে নবীজি বললেন, তোমাদের সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে দ্বীনের জন্য। কাফের বেঈমান ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনকে ধ্বংস করে দেবে। তাবুকে তোমাদের লড়াই করতে হবে, তোমাদের জান দিতে হবে, মাল দিতে হবে। আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দেবেন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবীরা ওই জান্নাতের কথা শুনে ধনীরা ধনের কোরবানি করলো। কেউ সম্পদের অর্ধেক দিল, কেউ 2 ভাগের 3 ভাগের 2 ভাগ দিল, কেউ বা পুরোপুরি দিয়ে দিল। মহিলা সাহাবীরা হাতের চুড়ি, গলার মালা, নাকের ফুল খুলে খুলে তারা দিতে লাগলো। গরিব মহিলা সাহাবীরা নতুন কাপড় তারা দান করতে লাগলেন। পড়েন সুবহানাল্লাহ। বিশাল স্তূপ হয়ে গেল। আল্লাহ নবী রওনা হয়েছেন। আব্দুল্লাহ ইবনে জুলবাজাতাইন 20 বছর বয়স, তার নবীজির সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সম্পদশালীরা সম্পদ দিয়েছে, অর্থশালীরা অর্থ দিয়েছে, মহিলারা হাতের চুড়ি, গলার মালা খুলে খুলে দিয়েছে। আমার তো কিছুই নাই গো নবী, কিন্তু জান্নাত তো আমারও পেতে হবে, আল্লাহর ভালোবাসা পেতে হবে। আপনি দোয়া করেন, আল্লাহর তো একটা জীবন আমার কাছে আছে, আজকের জিহাদের ময়দানে আমি আমার জীবনটা যেন দিয়ে দিতে পারি। জান্নাতের আশায় তারাই কাজ করেছেন। আর আমাদের আজকে কোরআনের মাহফিল বালুগ্রামে কি এই কয়টা মানুষ? কি এই কয়টা মানুষ বলে? ওরা ধরেই নিয়েছে। আয়োজন করছে কে? মানব কল্যাণ সংস্থা। সভাপতি কে? মাওলানা হযরত আলী। বক্তাকে বলে একরামুল হক। ও বুঝেছি, জামাতি। কি ঠিক না? ওদের ধারণা এটা জামাত ইসলামের আয়োজন। প্রিয় ভাইরা, মসজিদে যে আজান হয়, মুয়াজ্জিন ধনী হোক, গরিব হোক, কালো হোক, মুয়াজ্জিন দেশি হোক, বিদেশি হোক, মুয়াজ্জিন কার কথা বলে? জোরে বলেন, কার কথা? মুয়াজ্জিন তার বাপের কথা বলে না, মুয়াজ্জিন আল্লাহর কথা বলে। মুয়াজ্জিন আপনাকে সফলতার কথা শোনায়, মুয়াজ্জিন আপনাকে আল্লাহর বরত্বের ঘোষণা শোনায়। ঠিক কি বলেন? এই জন্য মুয়াজ্জিনের ডাক শুনে মসজিদে যায় যারা, সৌভাগ্যবান বান্দা তারা। কিন্তু মুয়াজ্জিনকে অবজ্ঞা করে ঘরে বসে থাকে যারা, এই পৃথিবীর সবথেকে হতভাগা, কপাল পোড়া তারা। আমি ইকরামুল হক কি এটা বড় কথা না? আমি একজন মুয়াজ্জিন। আপনাকে আমি কোরআনের দিকে ডাকছি, আপনাকে আল্লাহর দিকে ডাকছি, আপনাকে আমি রাসূলের আদর্শের দিকে ডাকছি। এই পৃথিবীর শান্তির বড়তা বিশ্বনবী শুনিয়েছেন, আমি ইকরামুল আপনাকে ওই শান্তির কথা শোনাচ্ছি। ঠিক কি বলেন? উচিত ছিল যে বা যারাই ডাকুক, কোরআনের আয়োজন করেছে, আমি একজন মুসলিম হিসাবে সেই ডাকে সাড়া দেওয়া আমার নৈতিক দায়িত্ব ছিল। কি ঠিক না বলেন? মরতে আমাদের হবে, মরণের জন্যই তো জন্ম। কি ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি শান্তির সমাজ গড়েছিলেন, সবাইকে নিয়ে এটি টেকসই মজবুত সমাজের আন্দোলন করেছিলেন। তার বিরুদ্ধে যত প্রচার প্রপাগান্ডা নবুয়তের আগে ছিল না, শুরু হয়েছে পরে। আগেও তিনি কিছু দায়িত্ব পালন করেছিলেন, ক্ষমতা তিনি পেয়েছিলেন। কাবা ঘর পুনর্নির্মাণের প্রয়োজন দেখা গেল। হাজার আসওয়াদ পাথর, এটা সম্মানের পাথর, এটা আরব জাহেলিয়াতের মানুষ আগে থেকেই জানতো। এই পাথর জায়গা মতো বসাতে হবে, এইটা নিয়ে তাদের ভিতরে ছিল দলাদলি। কোন দল, কোন গোত্র কাউরে ছাড় দিচ্ছিল না। তাদের ভিতরে রক্তক্ষয়ী যুদ্ধের সমূহ সম্ভাবনা দেখা দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার উদ্দেশ্যে বললেন, প্রিয় দেশবাসী, তোমরা তো এর সমাধান পাচ্ছ না, আসো দেখি আমি তোমাদের একটা পরামর্শ দেই, শুনে দেখো কেমন হয়। তারা বলল, বলো, তুমি তো আলামিন আস-সাদিক। তিনি বললেন, এখন আমরা সবাই চলে যাই, আগামীকাল
এই কাবা ঘরে সবার আগে যিনি আসবেন আমরা তার পক্ষ থেকে সমাধান মেনে নিব। সবাই বলল যে পরামর্শ তো ভালো। নেতারা চিন্তা করলো আমি আগে আসবো, আমি আগে আসবো। মানুষ কি পরিকল্পনা করে এটা আল্লাহ জানে, কিন্তু আল্লাহ কি পরিকল্পনা করে এটা কি মানুষ জানে? ওরা চাইলো আমি আগে আসব, কিন্তু আগে কারে আনবেন এটা আল্লাহই জানে। আল্লাহ নেতাদের চোখে ঘুম দিলেন, জন্মের ঘুম তারা পারল। আল্লাহর হাবিব বিশ্ব নবীকে আল্লাহ তাআলা সবার আগে কাবা ঘরে হাজির করে দিলেন। পড়েন আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ যদি কারো কান ধরে উপরে টানে, আপনি পা ধরে নিচে নামাতে পারবেন না। সকালে এসেই তারা দেখলো আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। যেহেতু তারা আগের দিনই কথা দিয়েছে, এখন তো তারে মানতেই হবে। এত বড় সুযোগ আমার নবী পেলেন, পাথরখানা নিজে নিয়ে বসাই দিলেই সারে। কিন্তু নবীজি বৃহত্তর স্বার্থে এই কাজ করলেন না। রহমতে আলম বিশ্ব নবী নিজের চাদরখানা বিছাই দিলেন, ওই পাথরটা এনে মধ্যখানে রাখলেন, আর সবাইকে ডাকতে লাগলেন, আসো কুরাইশ গোত্রের কে আসবে, আসো বনি মাখজুম গোত্রের কে আসবে, আসো বনি ফাহরের কে আসবে, আসো। এক একটা দলের নাম ধরে ধরে নবীজি ডাকতে লাগলেন। আজকের দিনের ভাষায় বলতে গেলে আওয়ামী লীগের কে আছো আসো, বিএনপির কে আছো আসো, জাতীয় পার্টির প্রতিনিধি আসো, এনসিপির প্রতিনিধি আসো, গণফোরামের প্রতিনিধি দাও, আটরসির প্রতিনিধি দাও, তাবলিগ জামাতের কে আছো আসো, জামাত ইসলামের কে আছো আসো। সবাইকে ডাকলেন, চাদরের কোনা ধরালেন আর বললেন নিয়ে চলো। পড়েন আল্লাহু আকবার। সবাই নিয়ে গেল। প্রিয় নবী ওই পাথরখানা তুলে জায়গা মতো বসায় দিয়া একটি রক্তক্ষয়ী যুদ্ধের হাত থেকে তাদেরকে বাঁচালো। কোন গোত্রকে অবজ্ঞা করার কোনো সুযোগ নাই, কারণ ওই চাদর সবাই ধরেছিল। একটা কোনা যদি আমি ছেড়ে দিই ওই পাথর তো যাওয়ার সুযোগ নাই। কি বলেন? সবার অংশগ্রহণে নবীজি এমন একটা সমাধান দিলেন, কোন গোত্রকে ইনকার করার, কোন গোত্রকে ছোট চোখে দেখার কোনো সুযোগ রইল না। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি করেছিলেন ১৫০০ বছর আগে জাতি গঠনের জন্য সকল গোত্রদের অংশগ্রহণমূলক একটি সমস্যার সমাধান করে একটি টেকসই মজবুত সমাজ গঠনের ভূমিকা পালন করেছিলেন। আজ ২০২৫ সালে বাংলাদেশে এসে ওটাকে বলা চলে পিয়ার পদ্ধতি। কোন পদ্ধতি? সবার অংশগ্রহণে একটি জাতীয় সমস্যার সমাধান করা। কি হয়, তাই না? তখন করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ বাংলাদেশে ডাক দিয়েছে সেই রাসূলের আদর্শবাহী কাফেলার সদস্যরা। পড়েন আলহামদুলিল্লাহ। কিন্তু শয়তানের কাজ হলো প্রত্যেক ভালো কাজে বাধা দেওয়া। কি ঠিক না বলেন? শয়তান কি চায় যে আপনারা সবাই জান্নাতে চলে যান? ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন তার সন্তানকে কোরবানি করে, তো ওর কি? ও এসে মায়ে কান্না শুরু করলো, ইব্রাহিম স্বপ্নে দেখেছো, স্বপ্নের জন্য এই শেষ বয়সে পাওয়া ছেলেটারে কোরবানি দেওয়া, এটা তুমি একটু ভাববা না? যার ছেলে তার ভাবনা নাই, ওই মুরব্বীর বেশি ভাবনা শুরু হলো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন সন্তুষ্টির কাজে, দিনের কাজে, কল্যাণের কাজে বাধা দেওয়া এটা শয়তানের কাজ। উনি তার চেহারা দেখে মনে হয়েছিল বড় পীর সাহেব, কিন্তু তার আমল দেখে বুঝলেন এটা পীর নয়, এটা বড় শয়তান। তিনি একখান পাথর ছুঁড়ে মারলেন। কি ঠিক না? ওইখানে মুখ না পেয়ে শিশু ইসমাইলের কাছে গিয়েছে। এতদিন তোমার বাবা খোঁজ নিল না, খবর নিল, আজকে সে বলছে কোরবানি, তুমি রাজি হয়ে গেলে? মানুষ ছোট, কিন্তু সে তো আগামী দিনের নবী। কি ঠিক না বলে? তারও বুঝতে রইল না আল্লাহর সিদ্ধান্তে বাধা দেয় যেটা, এটাই শয়তান। সেও পাথর মারল। শয়তান চিন্তা করলো নারীর মন, নরম দিল, একবার যাই তার মায়ের কাছে, শেষ চেষ্টাটা করি।
হাজেরা আলাইহিস সালামকে একই কথা শোনালো। মা হাজেরার বুঝতে বাকি রইল না, কল্যাণের পথে বাধা দেয় যে সেই তো শয়তান। নারী হয়েও তিনি শয়তানকে ঢিল ছুঁড়ে মারলেন এবং সেখান থেকে তিনারা পরিত্রাণ পেলেন। তো এর দ্বারা বোঝা যায় প্রত্যেক ভালো কাজে বাধা দেওয়া কার কাজ? শয়তানের কাজ। আজকে যখন একটি টেকসই বাংলাদেশ গড়ার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, তখন এদেশের রাজনীতি নামের কিছু স্বার্থন্বেষী মহল এইরকম একটা পদ্ধতির বিরোধিতা করে চলেছে, ঠিক কিনা বলেন? এই বিরোধিতা কেন করছেন জানেন? বিগত স্বৈরাচাররা ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার ষড়যন্ত্র করছিল। আল্লামা সাঈদী তখন বলেছিলেন, নিষিদ্ধ করার জিনিস পাইলে না, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করছো। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করছো এই কারণে, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করলেই বড় বড় বোতল খাওয়া যায়, দেশটারে লন্ডভন্ড করা যায়, ঠিক কিনা বলেন? আজকে পিয়ার পদ্ধতিকে ঠেকাতে পারলেই আগের মতো স্বৈরাচার হয়ে দেশ ও জাতির সম্পদকে লুটপাট করে খাওয়া যায়। পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন হয়ে সকল দলের অংশগ্রহণে একটি টেকসই বাংলা হলে ওই বাংলায় দুর্নীতি করার সুযোগ থাকবে না, ধর্ষণের সেঞ্চুরি করার সুযোগ থাকবে না, ঠিক কিনা বলেন? আলেম হত্যা করার ষড়যন্ত্র করার সুযোগ হবে না। এই জন্যই কল্যাণের পথেও বাধা একদল দিয়ে যাচ্ছে। আমরা আজকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, জনগণের এই কল্যাণমুখী সিদ্ধান্তের উপরে বাধা সৃষ্টি করে যারা, দেশ ও জাতির দুশ্মন তারা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন শান্তির রূপরেখা দেওয়ার জন্য বিশ্বনবীকে পাঠালেন, আর বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একদিকে আল্লাহ জান্নাতের দিকে আহ্বান করলেন, আর ওই জান্নাত প্রিয়সী মানুষের কাছে বললেন, জান্নাত যদি পেতে হয় তোমাদের কাছে রাসূল দিয়েছি, রাসূল তোমাদের সকল কাজের মডেল। পড়েন আলহামদুলিল্লাহ। নামাজে শুধু নবী অনুসরণ হবে তা না, দাড়িতে শুধু নবীকে অনুসরণ করলে চলবে না, টুপি আর পাঞ্জাবিতে নবীকে অনুসরণ করলে চলবে না। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চালিয়েছেন বিশ্ব নবী, সকল ক্ষেত্রেই তিনি তোমাদের দৃষ্টান্ত। বলেন ঠিক কিনা? এই কোরআন, এটা আল্লাহর কালাম। আপনি ব্যক্তিগতভাবে যত এটারে তেলাওয়াত করেন, যত এটাকে মুখস্থ করেন, ব্যক্তিগতভাবে আপনি কিছু উপকৃত হলেও আপনাকে দিয়ে সমাজেরই কোনো পরিবর্তন হবে না। আল্লাহর হাবিব বিশ্বনবী 40 বছর চেষ্টা করেছিলেন, সমাজ পরিবর্তন করতে পারেন নাই। গারে হিরায় ধর্ণা দিলেন, আল্লাহ পাক কোরআন নাজিল করলেন। চলে গেল আরো 3টা বছর, গোপনে গোপনে দাওয়াত দিচ্ছেন, তখনও তার কেউ বিরোধিতা করে না। আল্লাহ পাক অর্ডার করলেন, ওয়াআযির আসিরাতাকাল আকরাবিন। নবী হে, পাহাড়ের গর্তে বসে থাকার জন্য তোমাকে আমি পাঠাই নাই, নবী বেরিয়ে যাও, এখন মানুষকে তুমি জাহান্নাম থেকে ভয় দেখাও। আল্লাহর হাবিব এই কোরআনের জন্য গারে হিরাই ছিলেন। কোরআন নাজিলের পরে তিনি ওই গর্তে আর কোনোদিন গেছেন ইতিহাসে পাওয়া যায় না। আজকে আমরা বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে কোথায় গিয়ে লুকায়ে লুকায়ে ইবাদত করি, আর মনে করে আমি তো পৃথিবীর শ্রেষ্ঠ আবেদ। গর্তে লুকিয়ে থাকার ইবাদত যদি বেশি ভালো করতো আল্লাহর কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গর্তেই থাকতেন, ঠিক কিনা বলে?